কেরানীগঞ্জে একমাত্র আয়ের উৎস অটোরিকশাই হলো বৃদ্ধের কাল। আমরা চাই যে যেভাবে স্যারের আমাদের সাহায্য করছে ওনারা যাতে আমার বাবার সুস্থ বিচার করে দেয়। আমার মার আর কেউ নাই, আমি আমার বাবার একমাত্র সন্তান, আমার কোনো ভাই নাই। এখন আমার মার কী হবে আমরা জানি না। আমার বাবাকে মারছে, আমরা ফাঁসি চাই, আর কিচ্ছু চাই না। বলছে অপরাধ যাতে না করে, কেউ যাতে অপরাধ না করে, আর 10টা বাচ্চা যেন না মারা আমার যায়। মতো কেউ যাতে এতিম না হয়। বয়স্ক মানুষ অটো চালায় খায়, ওদের যাতে আর প্রাণহানি না হয়। ঢাকা কেরানীগঞ্জে বৃদ্ধকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ। 15 ফেব্রুয়ারি বৃহস্পতিবার কেরানীগঞ্জ মডেল থানার এক সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির বলেন, কামরাঙ্গীর চর, জিনজিরা, কামরাঙ্গীর চর, শরীয়তপুর এইসব জায়গায় অভিযান পরিচালনা করে আমরা এই সংঘবদ্ধ অজ্ঞান পার্টির 3 জন সদস্যকে, যাদের নাম সুমন, সাইফুল এবং আক্কাস, এই সুমন, সাইফুল এবং আক্কাসকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। সুমনের বয়স 35, সাইফুলের বয়স 27, আক্কাসের বয়স 57। এই আক্কাস বয়স্ক, তারা সবাই যাত্রী সেজে প্রথমে তারা এই কাজটি করে আসছিল। এদের প্রক্রিয়াটা, পদ্ধতিটা খুব অভিনব। এখানে সুমন হচ্ছে যে একটু অপেক্ষাকৃতভাবে বোকাশোকা, বয়স্ক, প্রতিবন্ধী টাইপের যে অটো চালকগুলো আছে তাদেরকে সে টার্গেট করে তুলনামূলক যে নতুন অটো, সেই নতুন অটো চালক দেখে সে কিন্তু পছন্দ করবে। চালক হতে হবে হয় বয়স্ক, না প্রতিবন্ধী টাইপের, অথবা একটু বোকাশোকা। তো এইভাবে করে সে ওই অটো চালককে সে ভাড়া করে যখন সে আসার পরে এই সাইফুল আর আক্কাস যাত্রী হিসেবে নির্ধারিত দূরত্বে তারা দাঁড়িয়ে থাকে। অর্থাৎ সুমনের সঙ্গে সাইফুল আর আক্কাসের যে পরিচয় আছে, এটা কিন্তু ওই চালক কিন্তু আর জানে না। এবার কি হয়, সুমন কোন এক ফাঁকে চালকের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে চালককে জুস খাওয়ায়। এই জুসের সঙ্গে ঘুমের ওষুধ অত্যন্ত বেশি পরিমাণে সে এটা মিশিয়ে দেয়। মিশিয়ে দেওয়ার পরে চালক, এই আমার বয়স্ক বৃদ্ধ 60 বছরের এই বৃদ্ধ তাকে এই ঘুমের ওষুধ মিশানো জুস খাইয়ে দেয়। জুস খাওয়ানোর পরে যখনই সে চেতনা, কিছুটা সে অজ্ঞান হয়ে পড়ে বা মাথাটা তার ঝিমঝিম করে ওঠে, তখনই এই সাইফুল সে চালকের পাশে বসে এবং অটোর নিয়ন্ত্রণটা নিয়ে নেয়। অটোর নিয়ন্ত্রণ নিয়ে সে চালানো শুরু করে দেয়। তারপরে কিছু দূর যাওয়ার পরে যখন বৃদ্ধ পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলে, তখন তাকে আস্তে করে রাস্তার পাশে ফেলে দিয়ে ওরা অটো নিয়ে চলে যায়। এইটা হচ্ছে ওদের কাজ। আমরা পরবর্তীতে আসামির স্বীকারোক্তি ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই ঘটনায় যে চোরাই অটোটি আছে, সেই বৃদ্ধের অটো, সেটি আমরা সুবাড্ডা আমরা রানা মিয়া হেফাজত থেকে, সুবাড্ডা তার বাসা মনে হয় কোন্ডা, তার বাসা হলো কোন্ডা। তো কোন্ডায় রানা মিয়ার বাড়ি গ্যারেজে অভিযান পরিচালনা করে আমরা আমাদের আলামতের অটোটি উদ্ধার করেছি এবং রানা মিয়াকে আমরা গ্রেপ্তার করেছি। রানা মিয়া হচ্ছে পেশাদার এই চোরাই অটো কেনাবেচা করে এই গ্রুপের কাছ থেকে। এবং এ ব্যাপারে বৃদ্ধের স্বজন ও তার মেয়ে সাংবাদিকদের জানান, আমার বাবা আমাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। যারা আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে, আমরা তাদের ফাঁসি চাই। আমরা চাই যে যেভাবে স্যারের আমাদের সাহায্য করছে ওনারা যাতে আমার বাবার সুস্থ বিচার করে দেয়। আমার মার আর কেউ নাই, আমি আমার বাবার একমাত্র সন্তান, আমার কোনো ভাই নাই। এখন আমার মার কী হবে আমরা জানি না। এখন কিছুদিন আগে কিভাবে মারা গেছে এটা কিভাবে শুনতে পাচ্ছেন? কিভাবে মারা গেছে, এখন কারা করছে এটা তারা আমি জানি না। এখন যারা করছে পুলিশের মাধ্যমে আমরা সব জানতে পারি। স্যারের আমাকে বলছে যে এইরকম ওরা মলম পাটিরা যারা নাকি ওই নেশা খাওয়ায়, তো বলছে 15টা ট্যাবলেট খাওয়ায় নেশার অবস্থায় আসামি নিজেই স্বীকারোক্তি দিছে যে নাকি অজ্ঞান হয়ে অচেতন অবস্থায় রাস্তা ফেলে রেখে চলে যায়। হাসপাতালে নাকি অটো নিয়ে চলে যায়। অটো ছিল, অটোটা কিস্তি থেকে আমার মা
আমার মাকে তো বয়স্ক দেখা কিস্তি দেয় না, পরে আমি কিস্তিটা উঠাই, একটা কিস্তি উঠায় 1,40,000 টাকা দিয়ে অটোটা আর কি নামায় দেয়। যে বয়স্ক অবস্থায় ঘরে না বসে থেকে মার তো কেউ নাই, দুই বুড়া বুড়ি আর কি এটা দিয়ে আর কি চলবে, এটার জন্য আর কি ওই অটোটা দিয়ে আর কি চালানোর জন্যই আর কি করবে। আর আমার তো ছেলে নাই, আমরা কিছু চাই না, আমাদের শুধু আমার বাবাকে মারছে, আমরা ফাঁসি চাই, আর কিছু চাই না। যাতে আমার বাবার এই ইটা দেখে সবাই ভয় পায় যে না বিচার, এইভাবে বিচার সুস্থ বিচার করে দেয়, যাতে ওদের ফাঁসি দেয়, ওদের ফাঁসি দেখে আর কেউ যাতে ভাবে আর কোনো অপরাধ না করে, কানে যায় বলছো অপরাধ যাতে না করে, কেউ যাতে অপরাধ না করে, আর 10টা বাচ্চা যেন না মারা হয়, আমার মতো কেউ যাতে এতিম না হয়, বাবা হারা না হয়। বাবা হারা না হয়। আমরা চাই সুস্থ বিচার চাই, ফাঁসি চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, যাতে এভাবে যারা বয়স্ক মানুষ অটো চালায় খায় ওদের যাতে আর প্রাণহানি না হয়। আমরা সুস্থ বিচার চাই, ফাঁসি চাই, সুস্থ বিচার, ফাঁসি চাই। আসামি পর্যন্ত হচ্ছে আপনারা জানতে পারবেন। কেরানীগঞ্জ থেকে মোহাম্মদ সাঈদের পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট।